তো বাজে এখন 11:45, আস্তে আস্তে কথা বলছি বিকজ বেডরুমে সবাই ঘুমিয়ে পড়েছে। আমার মা এসছে, মা আর চেরি ঘুমাচ্ছে ওই ঘরে, আমিও যাব শুতে। আর দেখতে দেখতে 1.5 মাস কেটে গেল, এবার আমাদের বাড়ি ফেরার পালা, কলকাতা থেকে ব্যাঙ্গালোরে যাওয়ার পালা। তো প্রচুর লাগেজ হয়ে গেছে এখানে, 1 2 3 4 4টে লাগেজ। এইখানে আরও 2টো আছে, এখানে একটা বেড, এখানে একটা আছে, বেডে একটা আছে, তাছাড়া সাইড ব্যাগ আছে। তো প্রচুর লাগেজ হয়ে গেছে, জানি না কীভাবে নিয়ে যাব, বাট হ্যাঁ রিলিফ হচ্ছে। এবার আমি ফার্স্ট টাইম ট্রেনে যাচ্ছি, তো ফার্স্ট টাইম জানি না, একটু টেনশন হচ্ছে, একটু নার্ভাস। টেনশনটা একটু কম হয়ে গেছে বিকজ রিসেন্টলি আমরা পুরীতে গিয়েছিলাম, তো মোটামুটি চেরি খুব একটা ডিস্টার্ব করেনি। বাট ব্যাঙ্গালোর, কলকাতা টু ব্যাঙ্গালোর ডিস্টেন্স প্রচুর, তো জানি না চেরি কী করবে বিকজ পুরীতে তো রাত্রিবেলা বসেছি, সকালবেলা পৌঁছে গেছি এরকম। বাট ব্যাঙ্গালোরে ট্রেনে অনেকটাই সময় লাগে, আমাদের দুরন্ততে আছে, তো আমাদের মর্নিংয়ের ট্রেন, মর্নিং 10টায় ট্রেন, 10:11-তে, সরি 10:50 ট্রেন, আর আমরা পৌঁছাবো হচ্ছে নেক্সট ডে ইভিনিংয়ে গিয়ে। সো মানে পুরো 2 দিনের ব্যাপার বলতে গেলে। তো একটুখানি টেনশানেও আছি, নার্ভাসও আছি, এক্সাইটেডও আছি। তো চলো আবার দেখা হচ্ছে মর্নিংয়ে বেরিয়ে, তারপরে আবার ব্লগ করা যাবে। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আর ব্লগ করা হয়নি, এখন চলে এসেছি হাওড়া স্টেশনে, ট্রেনে উঠে গেছি, আমরা জাস্ট পৌঁছেছি আর ট্রেন একদম তখনই এসেছে। তো যাই হোক আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, যার কারণে টেনশন ছিল যে ট্রেনটা পাবো কি পাবো না, একটা টেনশন ছিল। আর আমাদের টিকিট বুক করা হচ্ছে ফার্স্ট এসিতে, তো ওটা নিয়েও একটা টেনশন ছিল যে কুপে পড়বে না কেবিনে। কুপে মিনস হচ্ছে যেটাতে 2টো সিট থাকে, একটা পার্সোনাল নিজেদের মতন থাকা যায়, আর কেবিনে হচ্ছে 4টে সিট থাকে, মানে 4 জন থাকতে পারে। তো আমাদের কুপেটা নেওয়া দরকার ছিল বিকজ আমাদের প্রচুর লাগেজ হয়েছে। তো যাই হোক আমরা কুপে পেয়ে গেছি, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কেমন কি হয়। তোমরা অনেকেই ট্রাভেল করেছো, ডেফিনেটলি জানো, বাট আমি ফার্স্ট টাইম ট্রাভেল করছি, তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বেশ ভালো, আমার ভালোই লেগেছে, খারাপ না। এখন দেখা যাক 2 দিনের জার্নিটা কেমন হয়, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সো এখান থেকে ফার্স্ট এসি স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে কেবিন যেটাতে 4টে সিট থাকে এখানে। দেন এটা আমাদের নয়, নেক্সট হচ্ছে এটা আমাদের, এগুলোকে কুপে বলে। আসছি দাদা, এখানে দাদা অফিসে বসে গেছে, তো আর চেরি ওখানে বসে ফেলেছে। এখানে 2টো আছে, নিচে একটা উপরে একটা, হ্যাঁ। আর এখানে পার্সোনাল একটা মিরর দেয়া আছে, যত ইচ্ছে সাজুগুজু করতে পারো, আমি কিছুই সাজিনি। এখানে একটা ছোট মিরর দেয়া আছে, আর এখানে এরকম কার্টেন্স দেয়া আছে। আর উপরে ওঠার জন্য যেটা ভালো লেগেছে, স্টেয়ার্স এর মতো করা আছে, তো উপর থেকে যাওয়া যায়। আমাদের লাগেজে এত লাগেজ হয়েছে, উপরে সব রয়েছে, নিচে, বাট বেশ স্পেশিয়াস, তাই না? বেশ স্পেশিয়াস। আর তোমার বেডগুলো অনেকটা চওড়া হয়, তো যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করছো, বাচ্চা নিয়ে আরামসে শুতে পারো, এইটাই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে হচ্ছে উইন্ডো দিয়ে আপাতত স্টেশনই দেখা যাবে বিকজ ট্রেন এখনো ছাড়েনি। তো এই যে হাওড়া স্টেশন, আর এই যে আমার ওয়ার্কহোলিক হাজবেন্ড, অলওয়েজ বিজি উইথ হিজ ওয়ার্ক। যাই হোক, আর খুব ভালো লাগলো হাওড়া স্টেশনে, যেটা আমাদের ঠিক এখানে গাড়ি দাঁড় করিয়েছি, আর গাড়ি থেকে এটা হচ্ছে আমাদের কোচ। তো জাস্ট একটুখানি কুলিয়ার নিতে হয়নি, হ্যাঁ, তবে গাড়ি স্টেশনে ঢোকানোর জন্য একটা ওরা চার্জেস নেয় কিছু, পার্কিং চার্জেস 240 রুপিস মতো, একটু বেশি আমার মনে হলো। আর আমাদের না নিলেও হতো, বাট আমরা জানতাম না যে আগে পড়বে না পেছনে, তো আমাদের আগেই পড়েছে, তো এই আর কি। বাকি এখানে কিছু সুইচ দেওয়া আছে, বেল আই গেস প্রেস করার জন্য, যদি কিছু দরকার হয় স্টাফ এসে নিয়ে যাবে, মানে স্টাফ চলে আসবে, আমি উল্টো পাল্টা বকছি। আর আসার সময় আমি কিছু না খেয়ে এসেছি, আর না খেয়ে আসাটা একদিকে ভালো হয়েছে বিকজ আমার একটা মোশন সিকনেসের একটা ব্যাপার থেকেই যায়, ভমিটিং হয়, আর আমি না খেয়ে আসাতেও আমার ভমিটিং হয়েছে, আর যদি খেয়ে আসতাম আমার তো প্রচন্ড হতো বিকজ আমি আর্লি মর্নিং ট্রাভেল গুলো আমি করতে পারি না। খিদে পেয়েছে, বানাচ্ছি। তুমি ভাতু খাবে? ওই বাবালি, ভাতু খাবে চেরি, এমনি খায় না, এখন ভাতু খাবে। হ্যাঁ
প্লে করার টয়স। ও হ্যাঁ, চেরি টয়স নিয়েছি ফিশ। আমার খিদে পেয়েছে। দাঁড়া, ওকে খাইনি, তারপরে ও ফিশ দিয়ে খেলবে। বাকি এখন চেরিকে ব্রেকফাস্ট করিয়ে নি, আমিও খাইনি, তো আমরা ব্রেকফাস্ট প্যাক করে নিয়েছি। বাকি ফার্স্ট তো সব ধরনেরই অ্যাভেলেবল থাকে, বাট স্টিল যেহেতু একটা বাচ্চা নিয়ে ট্রাভেল করছি, চেরি যতটা সম্ভব খাবার নিয়ে আসা সম্ভব আমরা নিয়ে এসেছি। প্লাস সকালে ব্রেকফাস্টটা আই গেস এখানে দেবে না, বিকজ 11টায় ট্রেন। হ্যাঁ, কিছু স্যুপ ফুপ দেবে হয়তো। যাই হোক, আমরা এখন আগে ব্রেকফাস্টটা করে নিই, বিকজ আই এম টু মাচ হাংরি। হ্যাঁ, তুমি নিচে আসো, তোমার খাবার দিচ্ছি, চলে আসো। আচ্ছা, আরেকটা যেটা বলা হয়নি সেটা হচ্ছে এটা হচ্ছে বেড, আর এটা হচ্ছে মানে এটা জাস্ট যদি নিচে নামিয়ে দিই এটা বেড হয়ে যাবে, আর এটা উপরে যেহেতু উঠিয়ে রেখেছি ওই জন্য এটা এখন অ্যাজ এ সোফা আমরা বুঝতে পারছি। তো বাজে এখন 10:57, ট্রেন ছেড়ে দিয়েছে। এই জাস্ট ট্রেন ছাড়লো, 10:50 ছিল, বাট হ্যাঁ 7 মিনিট লেট, বাট ঠিক আছে, ও 7 মিনিট আর কিছু হয় না। তো এই জাস্ট, আর এখানে আমরা বাড়ি থেকে কিছু ব্রেকফাস্ট নিয়েছি যেগুলো এখন প্যাক খুলছি, খুলে এখন খাবো। তো আমাদের ট্রেনে ফার্স্ট মর্নিং স্যুপ চলে এসছে। এখানে দিয়েছে একটা টমেটো স্যুপ, দেন দিয়েছে এখানে একটা বাটার, আর এটা হচ্ছে স্টিক ব্রেড। তো এই হচ্ছে ব্যাপার। অমিতের এখানে খুলে খাওয়া স্টার্ট করে দিচ্ছে অমিত। স্যুপটা ভালো খেতে, বাট আমি টমেটো স্যুপ খুব একটা ভালো খাই না, যার কারণে আমি খাচ্ছি না, বাট হ্যাঁ ভালো খেতে স্যুপটা। তো এখানে আমরা এখন খাচ্ছি হচ্ছে স্যুপ, আর চেরি করছে এখানে পেন্টিং। চেরি অলরেডি 1 পেন্টিং হয়ে গেছে। চেরি দেখাও একটু তোমার ফিশটা, একটু দেখাও, দেখিয়ে দাও সবাইকে। এই যে চেরি ফিশ, চেরি খুব সুন্দর হয়েছে মামা, বিউটিফুল। ওয়াটারে ফিশ লাফাচ্ছে, বিউটিফুল হয়েছে চেরি। মানে কালকে অবধি মোর পেন্টিং হয়ে যাবে, পুরো খাতা ভর্তি পেন্টিং হয়ে যাবে, তাই না চেরি? হ্যাঁ। এখন হচ্ছে আমাদের লাঞ্চের টাইম, খেতে দিয়ে গেছে। খাবার কেমন? ভালো, মানে মনে হচ্ছে না যে ট্রেনের খাবার। ওদের স্পেশাল প্যান্টিকার আছে এর জন্য ফার্স্ট হোমলি কুক, তো ঘরের খাবারের মতো লেগেছে, আর কাস্টমাইজ করে দিয়েছে। আমরা যেহেতু বলেছিলাম যে নন স্পাইসি নন অয়েল সেরকমই করেছে। তো আমাদের দিয়েছে এখানে চিকেন দিয়েছে, মাছটা অ্যাকচুয়ালি মামুনি রান্না করে দিয়েছে চেরির জন্য। তো চেরির জন্য শুধু এখান থেকে ভাত নিয়েছি। এখানে চিকেন দিয়েছে, ডাল দিয়েছে, একটা আলু মটর পনির দিয়েছে, দেন এক্সট্রা ডাল দিয়েছে, দহি দিয়েছে। তো এগুলো আপাতত দিয়ে গেছে, আমরা এখন লাঞ্চ করছি। চেরির জন্য শুধু রাইসটা নেওয়া হয়েছে, বাকি মাছটা যেহেতু বাড়ি থেকে নিয়ে এসেছি, চেরিকে আর ট্রেনেরটা দিইনি। বাট ট্রেনেরটা খাওয়ালেও খুব একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না, বিকজ খাবারগুলো সত্যি ফ্রেশ আছে, খুবই ভালো, বেশ ভালোই লাগছে, খারাপ না একেবারে। খারাপ নাকি, মানে খুবই ভালো। চেরিয়া মামা তো বাজে এখন 3টে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন একটুখানি ঘুমাবো, বিকজ আমি সকালে যে আমি ভমিটিং হয়েছে না, তো আমার শরীরটা খুব খারাপ লাগছে, মানে খুব উইক লাগছে একটু। তো আমি একদম টপে চলে এসেছি, আমি এখন ঘুমাবো। অমিত চেরিকে নিয়ে ওখানে, অমিত কাজ করবে, চেরি পাশে ঘুমালে ঘুমাবে, নাহলে কিছু করবে, জানি না কি করবে, বাট হ্যাঁ আমি এখন একটু ঘুমিয়ে না। তো বাজে এখন 4:45, এখন এসে স্টেশন দাঁড়ালো ফার্স্ট, সেটা হচ্ছে ভুবনেশ্বর। এখানে দাঁড়াবে খানিকক্ষণ ট্রেন, আর বাকি আমি একটু ঘুমাচ্ছিলাম। আর ট্রেন এত স্পিডে চলছিল আর এত ব্রেক চাপ ছিল, লিটারালি মনে হচ্ছে আমি উপরে ছিলাম, উপর থেকে মনে হচ্ছে ছিটকে নিচে পড়ে যাবো। আমি যার জন্য ট্রেনে আসা একদম পছন্দ করি না, ব্রেক কষার জন্য। লাইক আমি আজ থেকে আরও মানে 5 বছর আগে বলতে পারো একবার আমি ট্রেনে উঠেছিলাম রাজধানীতে, আমার সেম এক্সপিরিয়েন্স হয়েছিল। তারপরে আমি আর জীবনে আমি আর ট্রেনে যাইনি, আমার একদম ট্রেন জার্নি ভালো লাগে না। এই একটাই ভয় লাগে, মনে হয় উপর থেকে ছিটকে পড়ে যাবো, আর নিচে শুলে মনে হয় যেন ওই চাকার সাথে আমিও চলছি, ঘর 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 করে আওয়াজ হয়। আমি জানি না। চেরি বলছে মা স্টেশন চলে এসছে, সব নামাও, তাড়াতাড়ি বাড়ি চল। চেরির কাছে একটা আনকমফোর্টেবল লাগছে, ঠিক ছিল খুব একটা, মানে খারাপ লাগছে, ভালোই লাগছে। বাকি যেটা বাজে লাগে শুধু ব্রেকটা করছে বলে ভালো লাগছে না, তাড়াতাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি তো যাই, বাট ওই ব্রেকটা কথা সবকিছু।
এখন আবার ট্রেন চলতে স্টার্ট করে দিয়েছে আর এখানে আমাদের চা দিয়ে চলে গেছে, চা স্যান্ডউইচ, যদিও এটা একটু আগে দিয়ে গেছে, মানে ইভিনিং স্ন্যাক্স। কি কি আছে দেখি, হাত সরাও। চা আছে, স্যান্ডউইচ, সোন পাপড়ি আর মনে হয় কুকিজ আছে নাকি, আমন্ডস আছে, একটা মনে হয় সামোসা আছে, অনেক কিছুই দিয়েছে। বাট আই এম নট হাংরি। কি কচৌড়ি কাইন্ড অফ কিছু একটা হবে, যাই হোক। আই এম নট হাংরি এনিমোর। এখানে কচুরি দিয়েছে, এটার মধ্যে অন্য হাতটা খাবো। কচুরি মনে হচ্ছে হবে, ওটা চাপ লেগে চেপটে গেছে। পিটু আই থাপি। ফ্লাইটে না এসে ট্রেনে আসা কিন্তু এটাই একটা অ্যাডভান্টেজ যে তুমি বাইরের দৃশ্যগুলো প্রচণ্ডভাবে উপভোগ করতে পারো। এই যে গ্রিনারিগুলো এখন যদি একটু সন্ধ্যা হয়ে এসছে, বাট সত্যিই খুব সুন্দর লাগে দেখতে, যেগুলো তুমি ফ্লাইটে বসে পাও না। ফ্লাইটে একটু তুমি মেঘ উপভোগ করতে পারো, বাট গ্রিনারিটা কিন্তু পুরোপুরি মিসিং হয়ে যায় না। ওয়েল, বাজে এখন 7টা। আই এম ফিলিং এক্সট্রিমলি বোর্ড। এখানে অমিতা চেরি দুজনে ঘুমিয়ে পড়েছে, বাট আই এম রিয়েলি ফিলিং বোর। ভালো লাগছে না একদমই। আর এদিকে খাবার তো অভাব নেই, একটু আগে আবার স্যুপ দিয়ে গেল, তো খিদে মোটে নেই, খাবো না, হয়তো রিটার্ন করে দেবো। ভালো লাগছে না এই আর কি। বাকি বাড়ির কথা একটু মনে পড়ছে, তো সব মিলিয়ে মনটা একটু খারাপ লাগছে। মাকে কল করলাম, বাট এখানে একদম নেটওয়ার্ক নেই ট্রেনে। দিনের বেলা নেটওয়ার্ক ছিল, বাট রাত্রিবেলা মানে যেদিকে ঢুকেছে ট্রেনটা, যেখান থেকে যাচ্ছে সেখানে একদমই নেটওয়ার্ক নেই। তো দেখা যাক কি হয়, দেখি আরেকবার চেষ্টা করে দেখি, একটু মার সাথে কথা বললে ভালো লাগবে। ট্রেনে আজকে আমাদের ডে 2, মর্নিং তো হয়েছে, বাট রাতে সেরকমভাবে ভালো মতো ঘুমই হয়নি, বিকজ ওই সেম ইস্যু। ট্রেনে এতবার মানে ঝাঁকুনি হচ্ছিল, এত জোরে জোরে হয়েছে ছিটকে পড়ে যাব। আমি তো ফার্স্ট উপরে শুয়েছিলাম, তারপরে দেখছি উপরে প্রচণ্ড আনকমফোর্টেবল লাগছে, প্লাস এখানে নিচে অমিত ঠিক কিন্তু ঘুমাতেও পারছে না চেরির সাথে। আর স্বাভাবিক ব্যাপার, মানে আমার বডি চেরির সঙ্গে যদিও আমি শুতে পারি, অমিত তো একটু চড় আমার থেকে, তো অমিতের আরও অসুবিধা হবে। তারপরে মাঝে রাতে আবার অমিত উপরে গেছে, আমি নিচে চেরির সঙ্গে শুয়েছি, সেইভাবে ঘুম টুম কিছু নেই। এখনো পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি। কখন পৌঁছাবে? 3টে, সাড়ে 3টে। 3টে, সাড়ে 3টে? আরো দেরি তো। 3:50 টাইম, কিন্তু আমার যতদূর শুনেছি শিডিউল টাইমের আগেই ইয়ে করে। অনেকটা বন্ধু গেল, ও বললো কিছু আগে 2:50 ঢুকিয়েছে। এক্সপেক্ট করছি 3:30, 3টে, সাড়ে 3টের 5টা, সাড়ে 5টায় পৌঁছাবে। আচ্ছা যাই হোক, তো ওই সময় পৌঁছাবে, এখনো অনেকটা সময়, মানে আজকে হাফ বেলা বলতে গেলে এখানেই চলে যাবে, এই আর কি। বাকি চেরি এখানে এখনো ঘুমাচ্ছে, চেরিকে নিয়ে টেনশন হচ্ছে, বিকজ রাত্রিবেলা না এসিটা খুব বাড়িয়ে দিয়েছিল, মানে খুব ভয় লাগছিল যে ঠান্ডা ফান্ডা না লেগে যায়, জ্বর না চলে আসে, এই আর কি। তো এখন ব্রেকফাস্ট দেয়নি, অমিতকে চা দিয়ে গেছে। আমি বলছিলাম আমার চাটা ব্রেকফাস্টের সঙ্গেই দিতে, বিকজ খিদে না পাচ্ছে না, বসেই তো আছি, কোনো কাজকর্ম নেই, কিছু নেই। ওই যে ঝাঁকুনি দেখো, আমার পুরো বডি ব্যথা হয়ে গেছে ঝাঁকুনি। জানি না, আরো একটা কারণ হতে পারে, আমরা না লাস্টের দিকে আছি, লাস্টের দিকে বলে বেশি ঝাঁকুনি হচ্ছে নাকি, জানি না। আমার মনে হচ্ছে না লাস্টের দিকে আছে, মানে লাস্টের দিকে হয় ফার্স্ট এসি হয় সামনে থাকে একদম ইঞ্জিনের সাথে, আর না হলে লাস্টের দিকে থাকে। তো আমাদের লাস্টের দিকে পড়েছে, আর হচ্ছে তারপরে একটা কি যেন ওটা থাকে, গুডসের একটা ইঞ্জিন, মানে একটা কোচ আছে গুড, আর হচ্ছে তারপরে আরেকটা ইঞ্জিন আছে। আমার মনে হচ্ছে গুডসের ইঞ্জিনটা একটু ভারী হয় না, ইঞ্জিন বলছি কোচটা, ওটা আমার হচ্ছে প্রেশার, জানি না, এরকম ফিল হচ্ছে। যাই হোক, হাতও ব্যথা হয়ে গেছে, ব্লক করবো কি, হাত ব্যথা হয়ে গেছে। আর এই যে আমার বস, আর দিন শনিবার দিন, আজকে ছুটির দিনও এরকম, কি করবো, টাইম পাস হচ্ছে না। একটু রাধাকৃষ্ণ দেখছিলাম আমরা, নেটওয়ার্কও চলে গেছে, কিছু কাজই নেই কোনো করার। সবথেকে লেটেস্ট হচ্ছে ব্রাশ তো এনেছি, পেস্ট আনতে ভুলে গেছি, না পেস্ট এনেছি বাট পেস্টটা কোথায় রেখেছি ঠিক মনে পড়ছে না, ব্রাশও করতে পারছি না, বেকার লাগবে।
অনেকক্ষণ হলো এখানে ট্রেনটা একটু দাঁড়িয়ে রয়েছে, বাকি ভিউটা খুব সুন্দর এখান থেকে। এখানে কি সুন্দর কতগুলো জংলি ফুল, দেখতে তো ভালো লাগছে, পিঙ্ক কালারের ভরা পুরো এই রাস্তা জুড়ে। এখানে একদম মাঠ ধুধু করছে পুরো, সুন্দর বেশ জায়গাটা। কেন দাঁড়িয়ে রয়েছে বুঝতে পারছি না। ও বাবা, ওখানে একটা বিল্ডিংও দেখা যাচ্ছে। এই চলা শুরু করলো আবার। আচ্ছা, একটা ট্রেন পাস হলো যার কারণে। ওই যে ওই পাশ থেকে একটা ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই ট্রেনটা পাস করানোর জন্য ট্রেনটা দাঁড়িয়েছিল, বুঝলাম। এখানে মনে হয় কিছু কিছু জায়গায় সিঙ্গেল লাইনও রয়েছে হয়তো, তো যেখানে ডাবল লাইন সেখান থেকে হয়তো ট্রেনটা পাস করানোর জন্য দাঁড়ায় খানিকক্ষণ, তারপরে আবার চলা শুরু করে। ট্রেন ছাড়ার সাথে আমরা যে এত সুন্দর একটা দৃশ্যের অনুভূতি করলাম, সত্যি ট্রেনে না আসলে হয়তো আমি বুঝতে পারতাম না। দুদিন ধরে আমরা ট্রেনে বসে আছি, বোর হচ্ছি, এত ক্লান্তি হয়ে গেছে, বাট এই দৃশ্যটা দেখলে সত্যি মন ভরে গিয়েছিল, আর মন ভরে যাচ্ছে এখনও এতদিন বাদেও। প্রচণ্ডভাবে উপভোগ করেছি। কি নেই সেখানে, পাহাড়, নদী, সব কিছুই আছে, পাহাড়ের কোলে জমি, জাস্ট উপভোগ করার মতো, আর কিছুই বলবো না। Such a nice view, wow, amazing. ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না কখনোই। What a view. এটা মানে নদী নাকি? আমি যে পাহাড় দেখে কি খুশি হয়ে যায়, পাহাড় দেখলে পুরো বাচ্চার মতো করতে থাকি। দু সাইড, একবার ওদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি, এদিকে দরজাটাও খুলে দিয়েছি। কি ভালো লাগছে, মানে আমি কোনোটা মিস করতে চাইছি না, সবটাই আমি দেখতে চাইছি। আমি বলছি এটাই তো উদ্দেশ্য ছিল, তোমাকে ট্রেনে নিয়ে আসা, পাহাড় দেখাবো ফ্রিতে, বিনা খরচায়। পাহাড় দেখছিলাম ততক্ষণে চেরি এইটা এঁকেছে, এই মারমেডটা চেরি পেন্ট করেছে, ভীষণ সুন্দর হয়েছে। মানে আমি এঁকে দিয়েছি, চেরি পেন্ট করেছে, ভীষণ সুন্দর হয়েছে। কালকে রাতে আমি যতটাই বোর ফিল করছিলাম, এখন পাহাড়গুলো দেখে ততটাই আমি আনন্দে একদম পুলকিত হয়ে গেছি। এত ভালো লাগছে, খুব ভালো লাগছে, হেভি লাগছে। বাজে এখন 3টে, আমাদের ট্রেন অলমোস্ট 2 ঘন্টা লেট। এখন দাঁড়িয়ে আছে, আর বাইরে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। তো দেখা যাক কখন গিয়ে বাড়িতে পৌঁছায়। বাকি আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। তো আমার মাঝখানে একটু শরীরটা খারাপ লাগছিল, একটু ঘুমিয়েও গিয়েছিলাম। তো এই আর কি, বাকি প্রচুর বৃষ্টি হচ্ছে। পাশেও আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে মাঝপথে, এটা কোনো প্ল্যাটফর্ম না, জাস্ট মাঝপথে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে। শেষ সময় এসে ট্রেনটা যা ঝোলাচ্ছে বলার মতো না। পাশের ট্রেনটাও দাঁড়িয়ে রয়েছে, আমরাও দাঁড়িয়ে রয়েছি। লাইন মনে হচ্ছে ক্লিয়ার হচ্ছে না। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেল ট্রেন ছাড়ছে না, অলরেডি 2 ঘন্টার মতো লেট হয়ে গেছে। এখন মানে আরো বেশিই হবে হয়তো, অনেকক্ষণে পৌঁছাবো কে জানে। মানে এবার ইরিটেটেড লাগছে, কালকে সেই সকাল থেকে বসে আছি না, স্নান ফান কিচ্ছু নেই। আমি কি বলবো, ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স ভালো বলবো না খারাপ বলবো জানি না, বাট হ্যাঁ এক্সপিরিয়েন্স ভালো। বাট আমার প্রবলেম হচ্ছে, যেহেতু আমি অভ্যস্ত নই, ফার্স্ট টাইম এতটা লং ডিস্টেন্সে ট্রাভেল করা। বাকি সার্ভিস ভালো, এভরিথিং ইজ ভেরি মানে স্মুথলি হয়েছে, কোনো সমস্যা ছিল না। যেটা চেয়েছি সেটাই দিয়ে গেছে। তো খাবার দাবারও কোনো সমস্যা হয়নি, কোনো কিছুই সমস্যা নেই। ইভেন আমরা যা খাবার নিয়েছি সেগুলো পড়েই রয়েছে, ওগুলো আমরা ধরিয়েই নিই। চেরি হয়তো টুকটাক একটু কিছু খেয়েছে ওই অবধি। চেরি তো 2 দিন ধরে স্নান করেনি। কালকে তাও আমরা সকালে আর্লি মর্নিংয়ে স্নান করে বেরিয়েছিলাম, বাট ওখানে এতটাই ঠান্ডা ছিল যে চেরিকে ভেবেছিলাম করাবো, বাট সবাই বারণ করলো, চেরিকে স্নান করায়নি। তো হিসেবে চেরির আজকে 2 দিন চেরি স্নান নেই কোনো। তো এরকম একটা অবস্থা। এখন বাড়ি গিয়ে জাস্ট ফ্রেশ হতে ইচ্ছা করছে, আর ভাল লাগছে না এই আর কি। পারলাম না, জানি না কখন পৌঁছাবো। বাট দুরান্ত যেটা লাস্টের দিকে যেটা সব
থেকে ব্যাড লাগলো, একটা ব্যাড ফিডব্যাকই দিয়ে দিই। সবই তো ভালো ছিল, সব ভালো ভালো হয়েছে। দুপুরবেলা লাঞ্চের পরে টিপস দিতে হয়, যেটা সবাই জানো। টিপস দিয়ে দিলাম, তারপর থেকে আর কারো দেখাই নেই। না একটা জলের বোতল পেলাম, না একটু চা দিয়ে গেল, এত ডিলে হয়ে যাচ্ছে যে একটু চা দিই, কিচ্ছু না। ব্যাস ওই টিপস নেওয়া হয়ে গেল, ব্যাস সবাই হাওয়া, দোকানপত্র গুটিয়ে চলে গেছে। কখন পৌঁছাবো কি না কারোর কোনো আপডেট নেই, কিচ্ছু নেই। ট্রেন নিজের মতো দাঁড়াচ্ছে চলছে, এইভাবেই যাচ্ছি। এবার রীতিমতো গুচ্ছা আসছে, কখন গিয়ে পৌঁছাবো বুঝে পাচ্ছি না। তো বাচ্চা এখন 5:40, ফাইনালি ট্রেন মানে ট্রেন হোয়াইটফিল্ডে ঢুকছে। আমরা হোয়াইটফিল্ডেই থাকি, বাট হোয়াইটফিল্ডে কখনো দাঁড়ায় কখনো দাঁড়ায় না, বা দাঁড়ালেও হয়তো 2-3 মিনিটের জন্য দাঁড়াবে। তো যদি রেডি থাকা যায়। বাট এদিকে চেরি ঘুমিয়ে পড়েছে। তো আমরা ভাবছি যশবন্তপুরে গিয়েই নামবো, বিকজ চেরির একটু জ্বর অবস্থা, মানে জ্বর চলে এসছে প্রায়। তো এই কারণে হোয়াইটফিল্ডে নামাটা একটু রিস্কি হয়ে যাবে। তো দেখছি কি করা যায়। হোয়াইটফিল্ডে নামতে পারলে তো খুবই ভালো হতো, তাহলে আমাদের ক্যাব ভাড়াটা বেঁচে যেত, কুলি ভাড়াটাও বেঁচে যেত। তো দেখছি কি হয়। বাজছে 6:30, আমরা এখনো ট্রেন থেকে নামতে পারিনি। ঈশ্বর, কখন যে আজকে নামবো। একটা আমরা থাকি হোয়াইটফিল্ডে, হলো হোয়াইটফিল্ড স্টেশনে নামবো, ব্যাগ ট্যাগ রেডি করে দাঁড়ালাম, থামলো না। তারপরে হুডি চলে গেল, মাঝখানে এসে দাঁড়ালো এমন একটা জায়গায় জঙ্গলের মধ্যে, যেখানে নামার কোনো কায়দা নেই। ওখান থেকে কেয়ারপুরম স্টেশনের ডিস্টেন্স মাত্র 2 মিনিট ছিল। স্টেশনে কেন দাঁড়ানো জানি না। তারপর জানা গেল কি ওটা ট্রেনের চেন টেনেছে, তাই ওখানে দাঁড়িয়ে পড়েছে। কার বুদ্ধি দিমাগ ওই জঙ্গলের মধ্যে দাঁড়াতে ইচ্ছা আছে ভগবান জানে। গেল এখন লাস্ট যেখানে আমাদের ডেস্টিনেশন SMBB স্টেশন, সেখানে গিয়েই দাঁড়ালো। কতক্ষণ লাগবে, এরপরও মাঝখানে কতবার দাঁড়াবে ভগবান জানে, জানি না। আর 15 মিনিটের মতন লাগার কথা, এখন জানি না কি হবে। বিরক্তিকর লেগে গেল, জানি না আমি আর ট্রেনে উঠবো কিনা বলতে পারছি না। আমার আর ইচ্ছাই নেই ট্রেনে আসার। জানা গেল এতক্ষণ বাদে জানা গেল যে লাইনে কাজ হচ্ছে, একদিন ট্রেন তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে, তো একদিন ট্রেন প্রচন্ড দেরিতে ছাড়ছে। বাট ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। 6:30 বাজে কেউ একটুখানি চা পর্যন্ত অফার করলো না। মানে এত টাকা পে করে তারপরে যদি এরকম সার্ভিস পাওয়া যায় লাস্টের দিকে, টিপস পর্যন্ত দেওয়া হলো। আর টিপস দেওয়া সেটা একটা ভালো অ্যামাউন্টই, আমি বলছি না অ্যামাউন্ট দেওয়ার জন্য, বাট হ্যাঁ ওদের যা ওরা করলো লাস্টের দিকে, তার সূত্রেই আমি বলছি খুব বাজে লাগলো যে টিপসটা পাওয়ার পর আর কারো কোনো দেখা নেই। সবাই রেগে গেছে, সবাই, যে ফার্স্ট ক্লাসের একটা ট্রেন সেটা কি করে এত ডিলে করতে পারে। অন্যান্য ট্রেন ডিলে করে তাও একটা যেগুলো ফার্স্ট ক্লাস থাকে সেগুলো অন টাইমে পৌঁছানোর কথা, যাই না।